যাজ্ঞবল্ক্য ও মৈত্রেয়ীর গল্প। বৃহদারণ্যক উপনিষদ থেকে নেওয়া। এটি ভারতীয় দর্শনের অন্যতম গভীর ও হৃদয়স্পর্শী সংলাপ। এখানে মূলত জীবনের প্রকৃত উদ্দেশ্য, ধন সম্পদের সীমাবদ্ধতা এবং ব্রহ্মবিদ্যার মহত্বের কথা বলা হয়েছে। যাজ্ঞবল্ক্য ছিলেন এক প্রখ্যাত ঋষি ও দার্শনিক। তাঁর দুই স্ত্রী ছিলেন, কাত্যায়নী ও মৈত্রেয়ী। কাত্যায়নী সংসার ধর্মে বেশি মনোযোগী ছিলেন, আর মৈত্রেয়ী ছিলেন জ্ঞানপিপাসু, যিনি সব সময় আধ্যাত্মিক প্রশ্ন করতেন। একদিন যাজ্ঞবল্ক্য স্থির করলেন যে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন। যাওয়ার আগে তিনি তাঁর দুটি স্ত্রীর মধ্যে সম্পত্তি ভাগ করে দিতে চাইলেন। কাত্যায়নী নিজের অংশ নিলেন, কিন্তু মৈত্রেয়ী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, স্বামী, যদি আপনি আমাকে এই সমস্ত ধন দেন, তবে কি আমি অমর হতে পারব? যাজ্ঞবল্ক্য বললেন, না মৈত্রেয়ী, ধন দিয়ে অমরত্ব লাভ হয় না। ধন কেবল সংসারের সুখ দিতে পারে, কিন্তু চিরস্থায়ী আনন্দ বা মুক্তি দিতে পারে না। তখন মৈত্রেয়ী বললেন, যদি এই ধন আমাকে অমরত্ব না দেয়, তবে আমি এর প্রয়োজন দেখি না। আপনি আমাকে সেই জ্ঞান দিন, যা দিয়ে অমরত্ব পাওয়া যায়। এই অনুরোধে যাজ্ঞবল্ক্য গভীরভাবে আনন্দিত হলেন। তিনি বললেন, মৈত্রেয়ী, পৃথিবীর সবকিছুই প্রিয় হয় আত্মার জন্য। আত্মাকে জানলেই সব জানা হয়। আত্মাই ব্রহ্ম, আর ব্রহ্মকেই জানলে অমৃতত্ব পাওয়া যায়। যখন একজন জ্ঞানী বুঝতে পারে যে তার আত্মা সর্বত্র বিদ্যমান, তখন সে দুঃখ ও মৃত্যুর ঊর্ধ্বে উঠে যায়। এরপর যাজ্ঞবল্ক্য আত্মবিদ্যা ও ব্রহ্মবিদ্যার উপদেশ দিলেন। এই শিক্ষায় বলা হয়, আত্মা চিরন্তন, অপরিবর্তনীয়। ধন, সম্পর্ক, ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। সত্যিকারের মুক্তি আসে আত্মাকে জানার মধ্য দিয়ে। গল্পের মূল শিক্ষা: ধন নয়, জ্ঞানই সর্বোচ্চ সম্পদ। মানুষের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ বা মুক্তি। আত্মাকে জানলেই সমস্ত দুঃখের অবসান হয়।